أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আহজাবের 36 নম্বর আয়াত وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আল্লাহ বলেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তাহলে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলতেছে যে আল্লাহ এবং রাসূল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। চিন্তা করা পারেন, তাহলে আল্লাহর আদেশ আমরা মেনে চলছি না। তা আল্লাহর নির্দেশ হলো ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসিকা ওয়া হাররিজিল মুমিনিন। হে রাসূল, তুমি অন্যায়ের বিরুদ্ধে আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ করো, আর এ ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তে এই আয়াতের যে হুকুম যে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী আল্লাহ এবং রাসূল যদি কোনো নির্দেশ দেয় কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তাহলে আপনাকে কে অধিকার দিল আল্লাহর হুকুম অমান্য করা? আর আল্লাহর হুকুম অমান্য করে আপনি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছেন। এই যে এখানে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সফের 2। হে ঈমানদারগণ, যা বলো তা করো না কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসে না কারণ তোমরা যা বলো নিজেরাই করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে আল্লাহ কারে ভালোবাসেন? তাহলে আল্লাহ ভালোবাসেন কার? যারা আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শিয়া ঢালা প্রাচীরের মতো আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আপনি তো সেই কাজটাই করেন না, নিজে বলেন আর করেন না ওই কাজটা। আল্লাহর জমিনে আল্লাহ আপনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেন, কিন্তু আপনি তো সেই কাজটা করেন না। মদিনার খেলাফতের কথা বলেন, মদিনার খেলাফত তো আপনি করেন না। মদিনার খেলাফত কি এইরকম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অন্যায় অনাচার কাজ করত, যারা অন্যায় জুলুম নির্যাতন করে মানুষের প্রতি, তাদেরকে অনুসরণ করেছে রাসূল, সাহাবীগণ করেছে। তো আপনি আপনার দল কেন যারা সরাসরি বলতেছে আল্লাহর শরিয়া আইন আমরা চাই না, শরীয়তের কোনো বিধিবিধান চাই না, তাদের আপনি সমর্থন করছেন? তাহলে আপনি যা বলেন তা করেন কি? এখানেও তো আপনার পরাজয়। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমরা যা বলো তা করো না কেন? আল্লাহ বলেন তোমাদের ভালোবাসেন না, যা বলো তা করো না। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর হুকুম হাকাম গুলো মেনে চলতে হবে আমাদের, তাহলে আল্লাহ ভালোবাসবে না। এখানে তাহলে আল্লাহ কাদের ভালোবাসলো? আল্লাহ তাদেরই ভালোবাসলো যারা আল্লাহর পথে অন্যের বিরুদ্ধে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহর কথা সঠিক হবে না তোমার কথা সঠিক হবে? তুমি যা বলবে তাই সঠিক হবে। আল্লাহর কথা সঠিক না, যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে যারা লড়াই করবে তারাই হলো আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি তাদেরকে ভালোবাসেন না কেন? যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে, প্রতিবাদ করে, তখন আপনি বলেন যে আমরা ফিতনার মধ্যে নাই, আমরা ফিতনার মধ্যে যাই না, আমরা ফিতনার মধ্যে থাকি না।
আমাদের কেউ মারে না, আমরা তো আল্লাহর কাজ করি, আমাদের তো কেউ মারে না, এইটা মনে করে মানুষের কাছে গ্র্যাভিটি দেখাও যে আমাদের কেউ মারে না, বরং আমরা এমন হিকমতে চলি যে আমাদের কেউ আমাদের ক্ষতি করে না, বরং আমাদেরকে কোরমা পোলাও এই সমস্ত খাবার আনি আমাদেরকে দেয়, আমাদেরকে আদর যত্ন করে। আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। আব্দুল্লাহ ইবনে আমরিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আলাইহি ওয়া আসহাবিহি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলদের মধ্যে দল হয়েছিল 72টি, আমার উম্মতের মধ্যে দল হবে 73টি। 72টা দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সাহাবীরা বলল, হুজুর কোন দলটি জান্নাতে যাবে? রাসূল বলছেন, মা আন আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার খোলাফায়ে রাশেদিন যে নীতি আদর্শের উপরে চলেছে, এই নীতি আদর্শের উপরে যারা চলবে এই দলটাই হলো জান্নাতে যাবে, রাসূল বলল। তারপরেও আপনাদের বিশ্বাস হয় না, না? তা আপনি একটা দলিল নিয়ে আসেন, যে আপনি বিএনপির পক্ষ হয়ে যাই বলবেন যে ইসলামী দলগুলোর বিরুদ্ধে বলবেন যে এদেরকে ভোট দেওয়া যাবে না, এদেরকে ভোট দেওয়া যাবে না, তাহলে আপনাদেরকে ভোট দেওয়া যাবে? এটাই তো বুঝাতে চাচ্ছেন। আপনাদেরকে ভোট দিলে তো জাহান্নামে যেতে হবে। তাহলে আমি আপনাদের কাছে এই হাদিস দ্বারা বুঝাতে চাচ্ছি, সাহাবীগণ এই হাদিসটা মেনে চলেছেন কিনা, সেই সম্পর্কে আমি আপনাদের কাছে কথা তুলে ধরতে চাচ্ছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তখন রাসূলের হাদিস হলো, কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন করো, মেয়ে বিয়া হলে তাড়াতাড়ি তাকে বিবাহ দিয়ে দাও। আর সেই রসুলের কে আর দাফন করা হচ্ছে না, সেই রসুলকে আর দাফন করা হচ্ছে না। কেন? কে হবে আমাদের নেতা? কে আমাদের রাষ্ট্রপ্রধান হবে? এখন কে আমাদের চালাবে দেশ? আমাদেরকে এতদিন ধরে রসুল চালাইছে, এখন রসুল মারা গেল, এখন আমরা কি করব? কি রসুল তো বলেও যায় নাই আমার পরে অমুক কাউকে নেতা বানাবে। তো শেষে 3 দিন পর কত সলা পরামর্শ এক ঐক্যমতে পৌঁছিতে গিয়ে 3 দিন সময় লাগলো। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আনিয়ে এখানে বসালেন। আমি ওই সমস্ত আলেমদের বলি, তো তারা তো আশারে মুবাশশিরার লোক ছিলেন, তারা তো এই কথা বলতে পারতেন, হ্যাঁ আমরা রাজনীতির মধ্যে নাই, এগুলা কে কি করছে করুক, আমার কাজ আমি করব, আমার হিসাব আমি দিব, কে কি করবে করুক। তারা কি এই কথা বলেছিল? বলেননি। বরং কি করেছেন? বরং তারা নিজেরা রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন, সব মানুষদের সম ব্যবহার, ন্যায় ইনসাফ কায়েম করেছিলেন। তাহলে তারা দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইলেন, তারাই রাজনীতি করলো। আর আপনারা রাজনীতির কথা শুনলে গাও শিংড়ে উঠে। কোথায় রসুলের রাজনীতি? আপনাদের এই ধরনের কথা আমরা শুনতে পাই। আজকে আমাকে সর্দি লাগিয়েছে, যার জন্য কি সমস্যা হচ্ছে, তারপরও বলি। তাহলে আবু বকরকে বসাইলো ওলামা মাশায়েখরা। আপনারা যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলেন, আমার এলাকাতে একটা ওলামা মাশায়েখের একটা ইসলামী মাহফিল হয়েছিল। তো এক আলেম ওখানে, আমার নামটা মনে হচ্ছে না, এক আলেম ওখানে বলেছিলেন, ওলামারা বলেছিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ৭,০০০ সাহাবী শহীদ হয়েছিলেন। কারণ ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে গিয়ে এই সমস্ত যুদ্ধ জেহাদ করতে হয়েছে, ৭,০০০ লোক শহীদ হয়েছে। উমরের সময় ১৪,০০০ সাহাবী শহীদ হয়েছেন পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে নিয়ে যাওয়ার কারণে।
আর তারা উপরে বাধা বিঘ্ন করে যুদ্ধ জেহাদ করতে হয়েছে। উসমান গনির সময় ৭০,০০০ সাহাবী শাহাদত বরণ করেছে। হযরত আলীর সময় ৩৪,০০০ সাহাবী শাহাদত বরণ করেছে। তাহলে সাহাবীগণ কেন এই কাজটা করেছেন? ওরা তো করতে পারতেন না। তোরা তো বেহেশতের সার্টিফিকেট পাইছে, কেন ঝামেলার মধ্যে গেলেন? ঝামেলার মধ্যে গেলেন কেন জানেন? এটা শোনেন, মদিনার খেলাফতটা বোঝার চেষ্টা করেন। এই কারণে গেল যে আমরা যেহেতু সূরা ফাতিহার মধ্যে বলি যে আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত লোকদের সামিল করে দাও আর সঠিক পথ দেখিয়ে দাও, সঠিক পথ দেখাও আর নিয়ামত প্রাপ্ত লোকদের সামিল করে দাও, আর ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো না যারা পথভ্রষ্ট গুমরা হয়েছে। এখন এই সমস্ত সাহাবীগণ যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন, এই কারণে যেহেতু নিয়ামত প্রাপ্ত লোক কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহসমূহ মাফ করে দিব। তাহলে রাসূল যা করে গেছে তা আমাকে করতে হবে। এই কারণেই আবু বকর রাষ্ট্র ক্ষমতায় গেছে, এই কারণেই উমর রাষ্ট্র ক্ষমতায় গেছে যে রাসূল যা করেছে আমাদেরও তাই করতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মতের পক্ষে থাকতে পারবো। আর যদি এই কাজগুলো না করি, বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পরও আমাদের ডিমোশন হয়ে যাবে, আর ডিমোশন হলে আমাদের জান্নাতে যাওয়ার সমস্যা হয়ে যাবে। তারা এটা বুঝতে পারলো, সেই জন্য রাসূলের যে কর্মকাণ্ডগুলা তারা করলো। আর এখন আমাদের যে সমস্ত আলেম লোকেরা যারা ইসলামী রাজনীতির বাহিরে আছেন, তাদের চিন্তাধারাটা এটা যে একদল লোক কাজ করতেছে ইসলামী আন্দোলন আনার জন্য, আল্লাহর আইন আনার জন্য, তাদের বিরুদ্ধে করতেছে। নিজেরা তো করতে পারেন না, আবার কারো পারাটা সহ্য করেন না। তাহলে আপনারা আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আল্লাহ যদি সেদিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করে যে আমি মরার পর আমার সাহাবীগণ আমার কর্মকাণ্ডের অনুসরণ করে গেল, এইভাবে মানুষদের দাওয়াত দিল, আর আমি বলেছি তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, মেনে চলবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তো তোমাদের কাছে কোরআন হাদিস ছিল, তো তোমরা কেন পথভ্রষ্ট হয়ে গেলে? কেন পথভ্রষ্ট হয়ে গেল? তার মানে তোমরা শয়তানের খপ্পরে পড়েছিলে। শয়তান তোমাদেরকে সঠিক পথ থেকে বাঁকা পথে আনয়ন করেছে, ভিন্ন রাস্তায় তোমাদেরকে পরিচালিত করেছে, বিধায় তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছিল, যার ফলে আপনারা এই ধরনের কাজ করতে পেরেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমি এবং আমার সাহাবীগণ যে নীতি আদর্শের উপরে থাকবে এই দলটা যাবে জান্নাতে। আর তিরমিজি নাসাইতে হাদিস আসছে, ওই হাদিসের মধ্যে বলছে যে রাসূল বলছে যে তিনি এবং খোলাফায়ে রাশিদিনের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের পথ অনুসরণ করে যারা চলবে তারাই সেদিন জান্নাতি হবে, এই দলটাই জান্নাতি হবে। তে আপনারা রাসূলের সাহাবীদের কাজ করেন, আপনারা ওরা বিচার ফাইসালা করেছে, আপনি বিচার ফাইসালা করেন? করেন না। ওরা সুদ বন্ধ করে দিয়েছিল, আপনি সুদ বন্ধ করে পেরেছেন? পারেন নাই। ওরা ঘুষ বন্ধ করেছিল, আপনি পেরেছেন? পারেন নাই। ওরা অন্যায় জুলুম নির্যাতন বন্ধ করেছিল, আপনি পেরেছেন? পারেন নাই। ওরা যত রকমের সন্ত্রাসী রাহাজানি রোড রবারিং সব বন্ধ করেছিলেন, আপনারা তা পারেন? তারা ভেজাল মুক্ত জিনিস বিক্রি করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তারা সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আপনারা কি এই কাজগুলা যেগুলা বললাম এই কাজগুলোর সঙ্গে কি আপনারা জড়িত আছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন কাসাবা নাকাল্লাম মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও। আপনারা কি পেরেছেন? পুরুষ কিংবা নারী চুরি করলে হাত কেটে দিয়েছেন? জেনা করলে সঙ্গে সার করেছেন? আপনারা তো রাসূলের একটা কাজও করেন না। যারা বলেন যে মদিনার খেলাফত আমরা দেখতে পাই না, মদিনার খেলাফত তো দেখতে পাবেন না, কারণ আপনারা তো ওই বিশ্বাসে বিশ্বাসী। আপনারা তো ওই বিশ্বাসে বিশ্বাসী যে 1 হরফে 10 নেকি, কোরআন শরীফে বহু আয়াত বহু এক পড়েছি,
আর যারা শিক্ষা দেয় যারা এক করে তারা উত্তম মানুষ। আর আমরা রোজা করি, আমার গুনাহ খাতা নাই, নামাজ পড়ি, সকল আমল আমাদের ঠিক হয়ে যাবে, এই চিন্তায় ভাবনা বিশ্বাসী হয় তো আপনারা এগুলা করতেছেন। তাহলে এই আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে রসুল সাহাবীগণ আপনারা যে যুক্তিতে বিশ্বাসী হয়ে যে কাজগুলো আপনারা করছেন, তো সাহাবীগণ রসুল কি এইটা বুঝেন নাই? তারা এত কষ্ট করলেন কেন? রসুল সাহাবী এত কষ্ট করলেন কেন? তারা তো আপনারা যে পদ্ধতি অনুসরণ করে চলছেন সেই পদ্ধতি তো অনুসরণ রসুল সাহাবীগণ করতেন। সাহাবীদের ইতিহাসে এই ধরনের ঘটনা আছে কি দেখান? আছে? নাই। আর যেটাতে বলা হচ্ছে যে আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন যে নীতি আদর্শের উপরে থাকবে এই দলটাই যাবে জান্নাতে। আপনারা রসুলের আদর্শ খোলাফায়ের আদর্শের উপরে আপনারা কি প্রতিষ্ঠিত আছেন? বরং আপনারা যারা শরিয়া আইন চায় না, যারা আল্লাহর বিধান চায় না, তাদের পক্ষ হয়ে আপনারা নির্বাচন করছেন। আপনাদের ইমান একটুকুও নেই, একটুকুও নেই, কিচ্ছু নাই, ইমান শেষ, ইমান মাকুফায়দা, এই ইমানে মাকুফায়দা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে দেখিয়ে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন। কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। রসুল তা কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমাদের সামনে কোরআন এবং হাদিস রেখে গেলেন। আর আমরা এখন ৭৩ দলে আমরা বিভক্ত হয়ে গেলাম। কিন্তু যারা আপনারা ৭৩ দলের ভিতরে আছেন, এক দলের মধ্যে নাই, তাদের আস্ফলন দেখে মনে হয় তোরাই বোধহয় রসুলের সব কিছু জানেন। তো রসুলের দলে তো শহীদ হয়েছে, যুদ্ধ জিহাদ হয়েছে, আপনার দলে তো এই ধরনের কর্মকাণ্ড দেখা যায় না, আপনাদের কর্মকাণ্ডে এরকম দেখা যায় না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে তোমাদের দুনিয়ার জীবনটা কেমন ছিল, তখন তো তোমরা বলবে, আপনারা বলবেন যে আমাদের দুনিয়াটা শান-শওকতে ছিল, ভালো ছিলাম আমরা। দেখো তোমাদের উপর জুলুম নির্যাতন হয় নাই? কোথাও না, আমাদের উপর জুলুম নির্যাতন হয়নি, কোথাও আমরা একটু হিকমত করে চলেছিলাম তো তাই। আল্লাহ বলবেন রসুলের থেকে তোমাদের হিকমত বেশি, সাহাবীদের থেকে তোমাদের হিকমত বেশি, তখন আপনারা কি জবাব দিবেন? তারা হিকমত করলো না, আর আপনারা হিকমত করেছেন, মানে সহজ কাজগুলা গ্রহণ করছেন, কঠিনগুলাকে এড়িয়ে গিয়েছেন, আর নিজেকে খ্যাটি ইমানদার বলে দাবি করছেন। এ ধরনের নীতি অবস্থান নেওয়া সম্পূর্ণ কুফরি। তো সেদিন কিয়ামতের ময়দানে কবে আর দুনিয়ার শেষ মুমিনিন জান্নাতুল কাফিরিন। তো রসুল তো বলেছে যে মুমিনদের জীবনটা হবে কারাগারের জীবন, মামলা হামলা জীবন, দুনিয়াটা কাফেরদের জন্য এক। তো তোমরা কাফেরদের জন্য জান্নাতে, তোমরা দুনিয়াতে শান শওকতে ছিলে, তাহলে তো তোমরা দুনিয়াতেই সব পেয়ে গেছো, জান্নাত তো পেয়ে গেছো, আখিরাতে কিছু নেই, আখিরাতে তোমরা সব হারিয়ে এসেছো। সেদিন আপনাদের অবস্থা কি হবে? কারণ এমন যুগ আসবে, রসুল বলছে, যে যুগে হাতে আগুনের আংটা যেমন হাতের উপরে রাখা কষ্টকর, একজন মমিন লোকের, ইমানদার লোকের ইমান টিকে রাখা তত কষ্টকর। আপনাদের ইমানে কোনো বাধা আসে না, আপনাদের উপর কোনো জুলুম নির্যাতন আসে না, তারপরেও আপনারা নিজেকে খ্যাটি ইমানদার বলে দাবি করেন, বলেন আপনারা রসুলের থেকেও বেশি বুঝেন, সাহাবীর থেকেও বেশি বুঝেন। চিন্তা করা পারেন, আল হারিস আল আশরি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মানদা ওয়াল বিদা ওয়াল জাহিলিয়াতু ফাউশাত জাহান্নাম ওয়া ইনসামা সাল্লা ওয়া জামা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। হারিস আল আশরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদের আহ্বান জানাবে তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। এখন কি হবে? যারা মানুষদেরকে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে, যারা জাহান্নামের নিয়ম নীতির দিকে মানুষদের ডাকে, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের সম্পদ বিদেশে পাচার করা, করে বেগম পাড়া বানা, জনগণের টাকা পয়সা সব লুটপাট করা, এই সমস্ত লোকেরকে আপনারা সমর্থন করেন। আর আপনারা বলছেন যে আমরা রসুলের পথে আছি, রসুলের পথে আছি। আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে আপনাদের দূর দূর করে খেদাই দিবে।
একটা হাদিস জানেন না? এটা কেন, কয়েকটা হাদিস আছে, একটা হাদিস দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রসুল বলছেন যে আমি কিয়ামতের ময়দানে সবার আগে আমি হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব, তারপরে একদল সাহাবিকে আমার সামনে আনা হবে, আমি তাদেরকে পানি দিব, বা তারা পানি হাতত নেওয়ার জন্য তারা এগিয়ে আসবে, কিন্তু তাদেরকে হসকা টান দিয়ে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তখন আমি আল্লাহকে বলবো, হে আমার রব, এরা তো আমার সাহাবি, এরা তো আমার সাহাবি, আর ওরাও আমাকে চিনে, তো আপনি কেন নিয়ে যাচ্ছেন? আল্লাহ বলবে যে দেখো, তোমার মৃত্যুর পরে এরা নতুন নতুন জিনিস একের মধ্যে শরীয়তের মধ্যে ঢুকাইছে, কিছু শরীয়তের জিনিস বাদ দিয়েছে, কিছু মেনেছে, কিছু মানে নাই, সহজগুলা গ্রহণ করছে, এই জন্য এরা এই হাউস কাউসারের পানি এরা পান করতে পারবে না। আর সুপারিশ, আর সুপারিশ রসুল করলে জান্নাতে যাবেন। রসুলের সুপারিশ ছিল না ওটা? রসুলের সুপারিশ ছিল কি না ওটা? যে আল্লাহ, আমি তো চিনি তাদেরকে, আপনি তাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? আমি আমি চিনি, আমার এগুলো সাহাবি, সাহাবি। রসুল সাক্ষী দেওয়ার পরও তারা সাফায়াত পাচ্ছে না, তাদেরকে নিয়ে যায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। কয়েক দল আসবে, কয়েক দল, 7-8টা হাদিস আছে। তো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, এই যে ইসলামী আন্দোলন, আন্দোলন এবং জামাত ইসলামী যেভাবে এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করছে, এদেরকে আপনারা সাহায্য সহানুভূতি করলেন না, এই কারণে এই দলটা ক্ষমতায় যেতে পারলো না। কিন্তু যখন কিয়ামতের ময়দানে আল্লাহ এই দলকে প্রশ্ন করবে যে তোমরা তো আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করেছিলে, তো তোমরা করতে পারো না কেন, তখন আমরা আপনাদের বিরুদ্ধে রিপোর্ট করবো আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরই ভাই এরাই বিরোধিতা করার কারণে মানুষগুলো আমাদেরকে সমর্থন করে নাই, যার ফলে আমরা করতে পারি নাই। সেদিন তো আল্লাহ কবে কি এই কথা ঠিক, এই এই লোকগুলার আপনারা বিরোধিতা করছেন তো, করেছেন তো, তখন তো বলবেন হ্যাঁ, তোমাদের কি হবে বলেন, তোমাদের অবস্থাটা কি হবে? নিজেও পারেন না, কেউ পারলে তাদেরকে সাহায্য সহানুভূতিও করো নাই। এই জন্য বিপদে বলবেন, এখনো সময় আছে, ভোটের আগে এই ধরনের কথাবার্তা বন্ধ করেন। যখন সব দলেরা এক জায়গায় আসছে, সব ইসলামী দলগুলো এক জায়গায় হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তারা আপনি না ছাট হয়ে যায়, আপনি আলেমদের লেবাস পরে আপনি এই ধরনের মানুষকে বিভ্রান্ত করছেন, আমাদের বড় কষ্ট হচ্ছে। করবেন না, ভুল মানুষের হতে পারে, আপনি ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ দিতে পারে। আর আজকের এই ভিডিওটা ভাই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সব পাবেন, এটা করলে আপনারা সব পাবেন। একটু একটা দয়া করে একটু এইভাবে এক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনারা সব পাবেন ভাই, করেন।